সমস্ত শিল্পী রয়েছে, যে সমস্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছে, যে সমস্ত ডক্টর রয়েছে, যে সমস্ত ইঞ্জিনিয়ার রয়েছে, যে সমস্ত কারিগর রয়েছে, সবাইকে বাইরে চলে যেতে হয়। কেন? না, এখানে কাজ নেই। এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া, অন্যান্য দেশের থেকে আমাদের এডুকেশন সিস্টেম আমরা পিছিয়ে কেন? কারণটা কি আপনারা বলুন। একটা প্রাইভেট স্কুলে যেভাবে পড়ানো হয়, যেভাবে কালচার করা হয়, যেভাবে তৈরি করা হয়, একটা নর্মাল স্কুলে অর্থাৎ একটা সরকারি স্কুলে কি সেইভাবে দেখা হয় বা সেইভাবে কোয়ালিটি এডুকেশন দেওয়া হয়? আমরা যদি এডুকেশনে ফোকাস না করি তাহলে আমরা কীভাবে ডেভেলপ করতে পারব? এখনকার সময় এডুকেশানে অর্থাৎ পড়াশোনার প্রতি ঝোঁক কেন কমে যাচ্ছে? একটা ছেলে 12 কমপ্লিট করছে, তারপর গ্র্যাজুয়েশন করছে 3 বছর, করার পর তার কাছে কি সোর্স অফ ইনকাম রয়েছে? একটা প্রাইভেট এডুকেশন সিস্টেম ইন ইন্ডিয়া, অন্যান্য দেশের থেকে আমাদের এডুকেশন সিস্টেম আমরা পিছিয়ে কেন? কারণটা কি আপনারা বলুন। একটা প্রাইভেট স্কুলে যেভাবে পড়ানো হয়, যেভাবে কালচার করা হয়, যেভাবে তৈরি করা হয়, একটা নর্মাল স্কুলে অর্থাৎ একটা সরকারি স্কুলে সেইভাবে দেখা হয় বা সেইভাবে কোয়ালিটি এডুকেশন দেওয়া হয়, আমরা যদি এডুকেশনে ফোকাস না করি তাহলে আমরা কীভাবে ডেভেলপ করতে পারবো? এখনকার সময় এডুকেশানে অর্থাৎ পড়াশোনার প্রতি তারপর গ্র্যাজুয়েশন করছে 3 বছর, করার পর তার কাছে কি সোর্স অফ ইনকাম রয়েছে? জব। আচ্ছা, একটা কথা বলো, যে একটা নর্মাল গ্র্যাজুয়েশন স্টুডেন্ট গ্র্যাজুয়েশনের ভিত্তিতে কি চাকরি পেতে পারে? অনেক কষ্ট ফর এভরিওয়ান। হাই কোয়ালিটি সমস্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছে, যে সমস্ত ডক্টর রয়েছে, যে সমস্ত ইঞ্জিনিয়ার রয়েছে, যে সমস্ত কারিগর রয়েছে, সবাইকে বাইরে চলে যেতে হয়। কেন? ভারত থেকে সামনে করছে না। দিতে অক্ষম, অর্থাৎ আমরা গুণীকে গুণী বলে গণ্য করতে পারি না। যদি আজকে কেউ জল দিয়ে গাড়ি চালাবার ইঞ্জিন বানিয়ে দেয় বা কম তেল দিয়ে গাড়ি চলে অর্থাৎ বেশি মাইলেজ দেয় এমন কোনো ইঞ্জিন তৈরি করে দেয়, পরের দিন তাকে খুঁজে পাওয়া যায় না, তার নামে পেটেন্ট তৈরি হয় না। এডুকেশন সিস্টেমটাকে এমন জায়গায় চলে গেছে যে কেউ সাহসই পায় না বেশি দূর পড়াশোনা করতে। কেন করবে? সে কাজ শিখে বাইরে চলে গেলে বেশি টাকা ইনকাম করতে পারবে না? কেন করবে? একটা ঘর তৈরি করতে যে টাকা লাগে না, একটা মানুষ যদি 30,000 টাকা জব করে না, সেই ঘরটা তৈরি করতে তার মিনিমাম 20 থেকে 25 বছর সময় লাগবে, তাও লোনে। আর যদি একটা ছেলে বাইরে চলে যায়, বাইরে থেকে আসার পর 5 থেকে 6 বছরে সে লাক্সারি বাড়ি তৈরি করে ফেলে, দামি রেস্টুরেন্টে খেতে পারে, তার শখ পূরণ করতে পারে, বিয়ে করতে পারে, এভরিথিং, বাট তাদের সরকারের কাজটা কি? আমি সবার কথা ছেড়ে দিলাম, সে কেন করবে? এটা হচ্ছে আমার কোশ্চেন, কেন?
ইনকোয়ারি কোয়েশ্চেনটা কেউ করে না, কেন করে না আমি জানি না। আমি পলিটিক্সের সাথে যুক্ত নই, অনেস্টলি আমি করতেও চাই না। আমি জাস্ট আমার ওপিনিয়নটা বললাম। প্রত্যেকজনের আলাদা আলাদা ওপিনিয়ন হতে পারে, বাট এটা একটা ওপিনিয়ন যে এডুকেশন সিস্টেমটা কোথায় চলে গেছে। কোশ্চেন তুলুন, আর কবে তুলবেন? সব শেষ হয়ে যাওয়ার পর। আপনাদের হাতে স্মার্টফোন রয়েছে, আপনাদের সোশ্যাল মিডিয়া রয়েছে, পাওয়ার রয়েছে, ক্যাম্পেন রয়েছে, তাহলে প্রতিবাদ নয় কেন? আইন কি করছে আপনি বলুন তো? নিজে তো আপনি বসবাস করছেন সোশ্যাল আমরা একজন প্রাণী। কি করছে এডুকেশন সিস্টেমের আজকে এই অবস্থা? আইনে কত কেস আজকে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? আমি উত্তরটা দিতে পারবো না। যারা দেখছেন তারা একটুখানি ভেবে একটুখানি কমেন্ট করুন যে কেন হচ্ছে। কত জমি সংক্রান্ত কেস আজও পড়ে রয়েছে, এক টেবিল থেকে অন্য টেবিল, এ থেকে ওখানে, ওখান থেকে সেখানে। কেন? কেন এত কমপ্লিকেটেড? কেন ইজি নয়? হোয়াই নট?